সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি বাক্যের বিশেষণ নিয়ে। খুব সহজেই বাক্যের বিশেষণ নির্ণয় করা যায়, চেনা যায়। তো আমরা জানি বিশেষণ শব্দের অর্থটা কি? বৈশিষ্ট্য, তাই না? বিশেষণ শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে বাক্যের বিশেষণ, এটা নর্মালি আমরা সংজ্ঞা দিতে পারি বাক্যের বৈশিষ্ট্য, তাই না? বাক্যের বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? বাক্যের বিশেষণ। ঠিক আছে? তো যদি সংজ্ঞাটা এভাবে লিখি, দেখো, যে বিশেষণ সম্পূর্ণ বাক্যটিকে বিশেষায়িত করে, মানে বিশেষায়িত মানে কি? মডিফাইং করে। ওকে, তাহলে যে বিশেষণ সম্পূর্ণ বাক্যটিকে বিশেষায়িত মানে মডিফাইং করে, সেই বিশেষণকে বাক্যের বিশেষণ বলে। ওকে, এখন বাক্যের বিশেষণ আমরা কিভাবে বের করব? টেকনিকটা কি? তো বাক্যের বিশেষণ খুব সহজে বের করা যায়। দেখো, একটা বাক্যকে কেমন অথবা কেমনভাবে প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই, তাহলে ওটা বাক্যের বিশেষণ। একটু লিখে নাও, ওটা বাক্যের বিশেষণ। একটা বাক্যকে যদি কেমন অথবা কেমনভাবে প্রশ্ন করলে আমরা উত্তর পাই, তাহলে ওটা কি হয়ে যাবে বলো তো? বাক্যের বিশেষণ। একটা বাক্যকে কেমন অথবা কেমনভাবে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই, তাহলে ওটা বাক্যের বিশেষণ হয়ে যায়। এখন দেখো, আমি যদি এখান থেকে উদাহরণ দিই, সৌভাগ্যক্রমে সে দুর্ঘটনা থেকে রক্ষা পেল। ওকে, সৌভাগ্যক্রমে সে দুর্ঘটনা থেকে রক্ষা পেল। দেখো তো, এখানে মেইন অংশ কোনটা? সে দুর্ঘটনা থেকে রক্ষা পেল। আমি শুধু এইটুকু বললেও কিন্তু হয় না বলো? সে দুর্ঘটনা থেকে রক্ষা পেল, আমরা এটুকু বললে তো হয়, সে দুর্ঘটনা থেকে রক্ষা পেল। এখন আমি যদি এই বাক্যটিকে প্রশ্ন করি, দেখো তো, সে দুর্ঘটনা থেকে রক্ষা পেল কেমনভাবে? অথবা আমি যদি এখানে প্রশ্ন করি কিভাবে? ওকে, তো কেমনভাবে, কিভাবে? তাহলে দেখো, সে দুর্ঘটনা থেকে রক্ষা পেল কিভাবে, কেমনভাবে? সৌভাগ্যক্রমে। এই সৌভাগ্যক্রমে হচ্ছে বাক্যের বিশেষণ। সৌভাগ্যক্রমেটা কি বলতো? বাক্যের বিশেষণ। পুরো বাক্যটিকে মডিফাইং করেছে। আর তুমি বাক্যের বিশেষণটা বের করবে, তুমি বাক্যটাকে প্রশ্ন করবে কিভাবে, কেমনভাবে প্রশ্ন করে। দেখো তো, যদি আমি এখন বলি, দুর্ভাগ্যক্রমে সে হেরে গেল। দেখো তো, এখানে মেইন বাক্য কোনটা? সে হেরে গেল। শুধু এইটুকু বললেও তো হয়, সে হেরে গেল। এখন আমি যদি এই প্রশ্ন করি বাক্যটিকে, যে সে হেরে গেল কিভাবে? দুর্ভাগ্যক্রমে। সে হেরে গেল কেমনভাবে? দুর্ভাগ্যক্রমে। তাহলে মনে রাখবে, একটা বাক্যকে কেমনভাবে, কিভাবে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই, তাহলে ওই অংশটা কি হয়ে যাবে? বাক্যের বিশেষণ। সহজ কথা, বাক্যের বিশেষণ বাক্যটিকে মডিফাইং করে। আমার কথাকে বুঝতে পারছো? একটা বাক্যকে মডিফাইং করে, বিশেষায়িত করে, বিশেষিত করে। তো বাক্যের বিশেষণ শেষেও হতে পারে, মধ্যেও হতে পারে। যেমন দেখো, আমি যদি এই সৌভাগ্যক্রমে এটা বাক্যের শেষে দিই, তাও তো হয়, সে দুর্ঘটনা থেকে রক্ষা পেল সৌভাগ্যক্রমে। আবার আমি চাইলে সৌভাগ্যক্রমে বাক্যের মধ্যেও দিতে পারি, সে দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে রক্ষা পেল। তো বাক্যের বিশেষণ বাক্যের শেষে থাকতে পারে, বাক্যের প্রথমে থাকতে পারে, মধ্যে থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু তোমাকে দেখতে হবে যে ওই বিশেষণটা পুরো বাক্যটিকে মডিফাইং করছে কিনা।
আর একটা বাক্যকে মডিফাইং করা আমরা কিভাবে বুঝবো? দেখবে ওই বাক্যটাকে কিভাবে কেমনভাবে যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাহলে ওই অংশটা হচ্ছে কি বলতো, বাক্যের বিশেষণ। পারবে না? কোনো সমস্যা আছে? ওকে।